নবী 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 করতেন। নবী আমার কেমন আছেন, নবী আমার কোথায় আছেন, নবী কি করছেন না করছেন, সেই সময় চিন্তা করতেন। দরজার কাছে এসে কানটা লাগিয়ে দিতেন, ঘুমাতে যেতেন, ঘুমাতে পারতেন না, আবার উঠে পড়তেন, ঘুমাতে যেতেন, ঘুমাতে পারছেন না, আবার উঠে পড়তেন। আম্মা খাদিজাতুল কুবরা বলেন, একদিন আমার রাসূলে পাক বলেছিল, ও বিবি খাদিজা, ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে যাবে বিবি, ঘুমিয়ে যাবে, আসতে দেরি হবে, আসলে পরে আমি তোমাকে ডেকে নেব। কিন্তু আমার রাসূলে পাক গভীর রাত্রিতে আসবেন। রাসূলে পাক গভীর রাত্রিতে এসে, আমি খাদিজা, আমি খাদিজা, আমাকে যদি খাদিজা বলে ডেকে না সাড়া পায়, আমার বড়ই বিয়াদবি হবে, বড়ই বিয়াদবি হবে, আমি খাদিজা বড়ই লজ্জায় পড়ে যাব। রাসূলে পাক চলে গেলেন। খাদিজাতুল কুবরা বলেন, আমি আর ঘুম যেতে পারি না, দরজার পাশেতে কান লাগিয়ে দিয়ে একবার এদিক দেখি, একবার ওদিক দেখি। এমন সময় খাদিজাতুল কুবরা বলেন, রাসূলে পাক আসার পরে বলেছিল, খাদিজা, সঙ্গে সঙ্গে আমি দরজা খুলে বলেছিলাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। যখন এই দরজাটা খুলে দিয়েছি, খাদিজা আমাকে জড়িয়ে ধরে, খাদিজা বলে আমাকে জড়িয়ে ধরে, নবী গো, নবী গো, আপনার যে মোবারকটা দেখতে যায়, আপনার কোনো জায়গায় কষ্ট হলো কিনা দেখতে যায়। বলল, না খাদিজা, আমার কোনো কষ্ট নাই। খাদিজা গুনগুন করে কাঁদে। আমি নবী জিজ্ঞাসা করি, ও বিবি খাদিজা, কান্না কারণ কি বিবি খাদিজা, কাঁদছো কেন বিবি? বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুমাতে যায়, কুফার কুরাইশের কথা মনে পড়ে যায়, ঘুমাতে যায়, কুফার কুরাইশদের মারের কথা মনে পড়ে যায়, ঘুমাতে আর পারি না।